নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন দুপুর 12টা মতো বাজে। আমি আমাদের স্কুল করে সোজা পৌঁছে গেছি আরেকটি অন্য স্কুলে। এইটি হলো একটি প্রতিবন্ধী বিদ্যালয়। এখন অবশ্য প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলে ডাকা হয় না, তাদের বলা হয় স্পেশাল নিড চাইল্ড, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তবে যাই হোক, এখানে আজ অনুষ্ঠিত হতে চলেছে ভারত সরকার দ্বারা আয়োজিত মিশন লাইফ। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আস্তে আস্তে ভেতরের হলে প্রবেশ করছি। আজকের দিনের সমগ্র অধিবেশনটি এখানেই অনুষ্ঠিত হবে, তাই সুন্দর করে এই হলটি সাজানো হয়েছে। পিছনে ব্যানার লাগানো হয়েছে, ওই দূরে স্টেজ, সামনে দর্শকদের বসার জন্য চেয়ার পেতে দেওয়া আছে। আজকের এই অধিবেশনটির মূল বিষয় হলো পরিবেশ দূষণ, জল সংরক্ষণ, সাথে সাথে রান্নায় ভেজাল। তাই রান্নায় ভেজালের জন্য বিশেষ করে মহিলাদের আমন্ত্রণ করা হয়েছে। এই সমগ্র অনুষ্ঠানটি এখানে আয়োজন করেছে বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চ দ্বারা অনেক অনুষ্ঠান এর আগেও আয়োজিত হয়েছিল, কিন্তু আমার কোনোটাতেই আর যোগদান করা হয় না। আমার চেনা পরিচিত একটি কাকু আমাকে বারবার আসার জন্য আজকে বলেছিল। সেই কাকুর কথা ফেলতে না পেরে আমি সোজা এখানে এসে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে চিত্রের মাধ্যমে এইভাবে পরিবেশ দূষণ ও রক্ষার ঘটনাগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি চিত্রের গায়ে মূল টপিক এবং ব্যাখ্যা পরিষ্কার করে লিখে দেওয়া আছে। কিভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, সেটাকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, সেই ঘটনাগুলোই আজকে এই মঞ্চে আলোচিত হবে। আজকে উপস্থিত থাকবে বিশিষ্ট সব শিক্ষাবিদরা। ভারত সরকারের আয়োজন, কিন্তু আমাদের এই কয়েকটা জেলা মিলে এই আয়োজনটি করা হয়েছে এখানে। আর চারিদিকটা একবার ঘুরে দেখো, কত ছবি টাঙানো আছে, আর ছবির মধ্যে দিয়েই সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া আছে। আর জানো তো, কোনো শিক্ষামূলক অনুষ্ঠানে যোগদান করতে আমার ভীষণ ভালো লাগে। এই মিশন লাইফের মূল উদ্দেশ্য হলো জীবনকে বাঁচানো, আর একটি জীবনকে বাঁচিয়ে তুলতে পারে একটি গাছ। আস্তে আস্তে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। এরপরে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। প্রথমেই বিশিষ্ট সব মানুষদের বরণ করে নেওয়া হলো, এরপর শুরু হবে আলোচনা পর্ব। তবে আলোচনার মধ্যে বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে ডেমনস্ট্রেশন। প্রত্যেকটি আলোচনার ব্যাখ্যা এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণের পাশাপাশি আরেকটি টপিক এখানে আলোচিত হচ্ছে, সেটি হলো কুসংস্কার। আজকাল মানুষ অনেক অন্ধবিশ্বাসে বিশ্বাসী, তাই কুসংস্কারের কথা এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এখানে আলোচনা হচ্ছে ম্যাজিক নিয়ে। ম্যাজিক একটা আকর্ষণীয় জিনিস, অনেক মানুষকেই এটা টেনে নেয় নিজের কাছে, কিন্তু এটা আসলে চোখের ভ্রম। ম্যাজিক দেখতে দেখবে আমরা সকলেই ভালোবাসি, আর এখানে বলা হচ্ছে অঙ্কের ম্যাজিকটা একেবারেই বুদ্ধির খেলা। প্রথম অধিবেশন শেষ হলো, এরপরে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। তার মাঝখানে আছে খাওয়ার বিরতি। সবাই খেতে বসে পড়েছে। যারা বয়স্ক মানুষরা আছেন তাদের হয়ে যাওয়ার পরে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার টেবিলে। আর আমার তো ভীষণ জোর খিদে পেয়েই ছিল, সেই সকাল থেকে বেরিয়েছি, তাই আমিও ঝটপট খেয়ে নিচ্ছি। খাবারটা ছিল একেবারেই ঘরোয়া খাবার, যাতে শরীরেরও কোনো ক্ষতি হবে না। এই দেখো খাবার টেবিল, আমিও খাচ্ছি। খাওয়া দাওয়ার পর আরেকটি সেশন আছে, তবে যে সকল ব্যস্ত মানুষরা আছেন তারা অবশ্য খাওয়া দাওয়ার পরই চলে যাচ্ছেন। এই রান্নাতে যে কি পরিমাণ ভেজাল থাকতে পারে, এর পরের বিষয় এটাই। আমরা এখন পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখছি। এই দিকের এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কেন্দ্র। এরপরে আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। ঢুকতেই খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, আর পুরো জায়গাটা ঘাস আর গাছ দিয়ে ঘেরা। এই যে দূরে দূরে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব স্কুলের বিল্ডিং।
এখন প্রায় 3টে পেরিয়ে গেছে, তাই স্কুলও ছুটি হয়ে গেছে। আগে অবশ্য আমি একটি অনুষ্ঠানের জন্য এখানে এসেছিলাম, কিন্তু এতটা ঘুরে ঘুরে দেখা হয়নি। ঢোকার মুখেই দেখতে পাচ্ছ কত কত কাটা কাটা গাছ, আর এগুলো পুরো বলের মতো। আর এই গাছটা বিশাল বড় কাটা গাছ। এই জায়গাটি একেবারে ফল ফুল আর বিভিন্ন রকমের আয়ুর্বেদিক গাছ দিয়ে ঘেরা। এই সব গাছগুলি দেখতে দেখতে আমার এই গাছটি চোখে পড়ল। এটি খুব সুন্দরভাবে কেটে 3 থাকে বিভক্ত করে দিয়েছে। দূর থেকে গাছটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। চতুর্দিকে অনেক রকমের বিল্ডিং। একদিকটা ঘোরা হলো, আবার আরেকটা অন্য দিকে আমরা এখন যাচ্ছি। তবে জানো তো, বিদ্যালয়ের পরিবেশটা মনোরম হওয়া খুবই প্রয়োজনীয়। আরও এগিয়ে যেতে চোখে পড়েছে এই সামনের গাছটি। বটগাছটির এই ঝুড়িগুলিকে সুন্দর করে কেটে দেওয়া হয়েছে, আর কাটার ফলে এটি একদম ঝাড়বাতির মতো ঝুলে আছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে, আর খুব চোখে পড়ে যাচ্ছে। চারিদিকে সবাই ঘুরে ফিরে দেখছে কোন বিল্ডিংয়ে কি হয়, কোনখানে কি পড়ানো হয়, সমস্ত কিছু। আর ভেতরেও রয়েছে অনেক স্কুল বিল্ডিং। এই আশেপাশের এলাকার মধ্যে এটি একটি বড়সড় জায়গা, তাই অনেকেই এখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম আর সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও কম্পিটিশনগুলো করে। আরও একটি গেট দিয়ে ভেতরে ঢুকেছি। এখানেও এই বিশাল একখানা শ্রেণীকক্ষ। অদ্রিজার এখানে একটা নাচের কম্পিটিশন ছিল, সেজন্য আমি এসেছিলাম, আর হয়েছিল এই সামনের ঘরটাতে। ওই বিল্ডিংটির সামনেই আছে এই এত এত গাছ। এই গাছগুলোর মধ্যে আছে কামরাঙা গাছ, আমড়া গাছ, বিভিন্ন রকম টক ফলের গাছ। আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তবে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তাই আমাদের আবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে, সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। সকলের এই জায়গাটি ঘুরে খুবই আনন্দ হলো। আর এরপরে আমরা বসে পড়েছি এই দ্বিতীয় অধিবেশনে। এরপরে সমস্ত অধিবেশনটাতেই হবে ডেমনস্ট্রেশন ক্লাস। এখন শুরু হলো রান্নায় ভেজাল আমরা কি করে বুঝবো। এখানে কাকু দেখাচ্ছেন হাতে যদি আগুনটা ঘষা যায় হাত কিন্তু পুড়ে যাচ্ছে না, আর হাতের কোনো ক্ষতিও হচ্ছে না, কারণ এক রকমের কেমিক্যাল পাওয়া যায়, সেটা লাগিয়ে নিলে হাতের কোনো ক্ষতি হয় না। কিন্তু অনেক জায়গায় জাদুকররা এইসব দেখিয়ে মানুষের চোখে ভ্রম সৃষ্টি করে। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উদ্বোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিভিন্ন রকম আলোচনার মাঝখানেও কিন্তু এত সুন্দর সুন্দর আবৃত্তিও চলছে, তাই তোমাদের কাছে এটা তুলে ধরলাম। আর এখন চলছে রান্নায় ভেজালের আরেকটি অংশ। এখানে যে স্যার উনি দেখাচ্ছেন শুকনো লঙ্কা বা হলুদ জাতীয় যেসব জিনিসগুলো, যেমন মুগ ডাল, ছোলার ডাল, এই সব জিনিসগুলোতে বা বাজারের ফল সবজি সবেতে কিভাবে আমরা বুঝবো যে রং মেশানো আছে। একটা কটন তুলোকে একটু সামান্য জলে ভিজিয়ে সবজিগুলোর উপরে বা ফলের উপরে ঘষেই বোঝা যাবে যে ওটার রং আছে কি নেই। পটলটিতে ঘষে দেখলো রং নেই, কিন্তু এই শুকনো লঙ্কাটিতে যখন ঘষে দেখলো তখন দেখলো লাল রংটি উঠে চলে এলো। এইভাবে অনেক কিছু ব্যাখ্যা করে বললেন যে আমরা সহজেই রান্নায় ভেজালটা ধরতে পারবো এবং তার থেকে সচেতন হতে হবে। এখন পোস্ততেও ভেজাল আছে, আর গোলমরিচেও ভেজাল দেয়। জিনিসগুলো এত দাম দিয়ে কেনা হয়, কিন্তু আমরা খাচ্ছি সব ভেজাল জিনিস। তবে এটা ঠিক, সব দোকানে যদি ভেজাল দিতে শুরু করে আমরা তাহলে খাবো কি? এই সব পরিবেশ আর কুসংস্কার নিয়ে আমরা ছোটোবেলা থেকেই রচনা পড়ে আসছি, কিন্তু এগুলো বাস্তবে রূপায়িত করা, রোধ করা খুবই যে কঠিন সেটা আমরা এখন ভালো করেই বুঝতে পারি। তাই আমরা সবাই জেনে শুনেই সব ভেজাল খাচ্ছি।
তবে আজকের আলোচনার মূল বিষয় হলো আমাদের প্রত্যক্ষভাবে সচেতন হতে হবে। এখন মঞ্চে চলছে প্রাইজ দেওয়া, কারণ মাঝে মাঝে একটি করে স্পট কুইজ হচ্ছে আর ছাত্রছাত্রীদের জন্য এটা হচ্ছে। আর ওরা যারা বলতে পারছে তাদেরকে ডাইরেক্ট একদম মঞ্চে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে। আর ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কেউ আবার নিজের প্রতিভাকে মঞ্চে তুলে ধরছে। অনুষ্ঠানটি প্রায় একেবারেই শেষের মুখে, অনেকেই বাড়ি ফিরে গেছেন। এরপর আমরাও আস্তে আস্তে বাড়ি ফিরে যাব। আমি ওখান থেকে সোজা বেরিয়ে চলে এসেছি চপের দোকানে। এখন বিকেলবেলা গরম গরম চপও ভাজছে, তাই কিনে নিয়েই বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।